নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল মনের মনে রান্না করে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সরস্বতী পুজোর দিনে তোমাদেরকে খিচুড়ি বানাবো। দেখো ফুলকপিটা দেখো কত বড়, খুব বড় ফুলকপি সাইজ। এটা দিয়ে আমি খিচুড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো, তোমার দেখতে থাকো। জ্বালিয়ে নিচ্ছে এবারে ঝোল। ডালটা ভেজে নেব খিচুড়ির জন্যে। ডালটা সুন্দর করে ভাজবো। বন্ধু বড্ড দেখো বন্ধুরা, আমার ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিলাম ডালটা সুন্দর করে মিক্সড করে নিলাম। বসিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি। চাল আর ডালটা এক জায়গায় করে মিক্স করে নিয়েছি সুন্দর করে। এবারে আমি ধুয়ে নিয়ে আসবো। উঠে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে দেবো। পরিমাণ মতন 1 চামচ হলুদ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ঢালতে হবে। দিয়ে আমি কেটে নেবো সব, ঢাকা থাকেটা যে আমি আলু আলুগুলো কেটে নেব। ফুলকপিটা কেটে নিচ্ছি। এটা আমার ফুলকপি খুব বড় বড় সাইজ হয়েছে, কুশোদের গাছে ফুলকপি। এটা ফুলকপিটা দেখে দেবো, এতটা দেবো না, আমার যেমন লাগবে পরিমাণ মতন তেমনটা আমি নিয়ে নিয়েছি। ফুলকপিটা একটু ভিজিয়ে রাখলাম, পোকা যদি বা থাকে বেরিয়ে যাবে। আলুটা কেটে নিচ্ছি খিচুড়ির জন্য। খিচুড়ি দিয়ে ফুটেও গেছে চাল ডালটা। ঢাকাটা খুলে দেবে একটু হালকা করে। নিচ্ছি আমি পিস পিস করে। হয়ে এসছে, টেস্টটা কেমন হয়েছে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমাদের গাছের বেগুন। ওপারে তোমাদের গাছ দেখাবো আমি, ঠিক আছে? বিকেলে বিনস তুলতে যাবো, গাছ দেখাবো এর মধ্যে গিয়ে তোমাদের, তারপরে দেখাবো কত বড় বড় গাছে বেগুন হয়ে আছে। বেগুনটা আমি কেটে নিচ্ছি। দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি, চাটনি বানাবো। গাছের টমেটো তো খুব বড় বড়। জল কমে যাবে। এটা আমি আলুর দমের জন্য কেটে নিচ্ছি।
একটা আলুর দমের জন্য কাটা, খিচুড়ির জন্য নেব। একটা নারকেল ছিল না, ফাটিয়ে লঙ্কাগুলো চেলা চেলা করে নিচ্ছি। আজকে তোমাদের দুপুরে আমি ভিডিওটা দেখাতে পারছি। দেখো বন্ধুরা, আমি আজকের হচ্ছে কাজে যাইনি, বাড়িতে রয়েছি, সেই জন্য দুপুরবেলা তোমাদেরটা আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। সকাল অন্য দিন আমি হচ্ছে বিকেলে করে রেসিপি দেখাই, অনেক সন্ধ্যা হয়ে যায়, তাও এসে আমি কাজ থেকে এসে বানাই, ওইগুলো বানিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারি। ছেলে খেলা করছে অনেকক্ষণ, তো এই ফাঁকে আমি এই খিচুড়িটা মুরগিটা ভেজে নেব। হাঁড়িটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এই কপি আলু টালুগুলো ভেজে নেবো। কপিটা হালকা ভাপ দিয়ে নেবো, জলে ভাপ না দিলে হয় না। একটু জল না, এবার কপিটা দিয়ে দিচ্ছি। হালকা ভাপ দিয়ে নিতে হবে, নাহলে কপি গ্যাস করে ভীষণ, পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। নিচ্ছে এখন সব থেঁতো করে নিচ্ছি, থেঁতো করা হয়ে গেছে, আমি টেস্ট করবো। দেখুন আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার আমি। দেখো বন্ধুরা, আমি আগে থাকতে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুর দমের জন্যে। এখান থেকে আলু সিদ্ধটা আমি দেখাতে পারলাম না। দেখো আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। দেখো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। খিচুড়ির জন্য ছাড়ানো হয়ে গেছে, তো কালি কালি উঠছে। আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে, আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে আলু দমে। দেখো বন্ধুরা, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে সুন্দর করে, এটাকে দিলাম। কপিটা হয়ে গেছে, কপি দাবিয়ে নেব। গরম জল থেকে কপি আমি তুলে নিচ্ছি। এবারে হয়ে গেছে, একটু জলটা ফেলে দেবো। গাড়ি যাচ্ছে, তেল দিয়ে দিচ্ছি আমি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো ভেজে নেবো লাল লাল করে সুন্দর করে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কষিয়ে। আমি ভেজে নিয়েছি সুন্দর করে খিচুড়ির জন্যে।
এতে আমি আর কপিটা ভেজে নিচ্ছি। নাড়িয়ে দেবো। দিয়ে দেবো কষানো হয়ে গেছে, খিচুড়ি জল ঢালবো এটা। খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, মশলাটা বানিয়েছি সুন্দর করে। দেখো বন্ধুরা, আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। হয়ে গেছে। দেখো খিচুড়িটা খুব সুন্দর সেন্ট বার হয়েছে। হয়ে গেছে আমার খিচুড়ি। খুব সুন্দর কালার এসছে খিচুড়ি। দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। খিচুড়ি ঘি দিয়ে দিলাম, নাড়িয়ে দেবো ঘিটা দিয়ে। হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে যাচ্ছি আর একটু হলুদ আর লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। হ্যালো বন্ধুগণ, ঘন্টু খিচুড়ি হচ্ছে। হ্যাঁ, হ্যালো বন্ধুগণ, খিচুড়ি হচ্ছে বৌমার ঘরে, খাবো আজকে আমি। বাবা চলে এসছে, খিচুড়ি এসে দাঁড়িয়ে আছে, খিচুড়ি খাবে। এখন খিচুড়ি করতেই কিছু হয় না, বেগুন ভাজা হচ্ছে সবে। তবে যা 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 দেখি খেলা কর, মারি যেন বলে আমি কাজ করছি। ঠিক আছে, বেগুনগুলো তুলে দিচ্ছি ভাজা। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো না ভাজলে খেতে ভালো হবে না। বেগুনটা তুলে রেখে
লবণ দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে দিতে হবে লবণটা। একটা হলুদ দিয়ে দিলাম, লাভিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি, বন্ধুরা হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা তোমাদেরকে দেখাতে পারলাম না, গল্পের গল্পে পড়ে গেছে। আদা দিয়ে দিচ্ছি, একটু হালকা জল দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। লঙ্কার গুঁড়ো দিলে লঙ্কার গুঁড়ো গুঁড়ো একটু দিয়ে দিলাম কালার রাখার জন্য। সেখানে জিনিস দিয়ে নাড়িয়ে নেব। মিষ্টি দিয়ে দিচ্ছি, থেকে উঠে যাবো খুব, মানে মোট ভালো করে কষাচ্ছি সুন্দর করে, সুন্দর কালার এসছে। দেখো কালারটা কত সুন্দর এসছে, তেল ছেড়ে গেছে মশলার গায়ে পুরো। অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নেবো আলুটা সুন্দর করে। একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি জল দেবো না, জিনিসটা খাবে তো। আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি ছড়িয়ে আলুর মধ্যে। মেথি রানি হয়ে গেছে, লাগিয়ে নিচ্ছি। দেখো আমি আলু তো হয়ে গেছে, লাগিয়ে দিচ্ছি আমি। হয়ে গেছে, কত সুন্দর কালার এসে দিলাম। দিয়ে দিলাম আমাদের পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। চিনি দেবো না, জলটা হবে। পাতা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এবারে খেতে দিচ্ছি, খিচুড়ি আমার হয়ে গেছে। একটু বেগুন ভাজা দেবো, আলুর ডিম,
খাও। আমি ওদের সাথে সাথে খেতে থাকবো। কেমন হচ্ছে খেতে? দারুণ হয়েছে, হেভি হয়েছে, লাইক করবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানাবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখি আমি, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। চাটনি দিয়ে দিলাম। এই ভাই কোথায়? বন্ধুরা, মনের মানুষ রান্নাঘর আজকের এই পর্যন্ত শেষ।